পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্সে প্র্যাকটিস পড়া হচ্ছে। 83 নাম্বারের এতে বলছে উই শুড সে নো টু করাপশন, আমাদের উচিত করাপশন বা দুর্নীতিকে না বলা। ইফ উই, তারপরে বলবে ইফ উই ওয়ান্ট টু বিল্ড এ প্রসপারাস কান্ট্রি, আমরা যদি একটা সমৃদ্ধ দেশ গড়তে চাই তাহলে আমাদের দুর্নীতিকে না বলতে হবে। বি নাম্বারের প্রথমেই গ্যাপ, তারপরে আছে অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড, তাহলে এটা হতে পারে এরকম যে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড, সে এমন একটা ভান করলো যেন কিছুই হয়নি। সি নাম্বারে বলছে আনইজি লাইজ দ্য হেড, আনইজি লাইজ দ্য হেড দ্যাট উইয়ার্স দ্য ক্রাউন, এটা একটা প্রভাব, অর্থাৎ যে ক্রাউন পরে আছে বা যে মুকুট পরে আছে, যে দায়িত্ব নিয়ে আছে, রেসপন্সিবিলিটি নিয়ে আছে, তার মাথায় অনেক চাপ থাকে। ডি নাম্বার হচ্ছে প্রথমে গ্যাপ, তারপরে প্রোভাইডেড দে আর এডুকেটেড, প্রোভাইডেড দে আর এডুকেটেড, তাহলে এটা এরকম হবে যে দে উইল গেট দ্য জব, তারা চাকরিটা পাবে, প্রোভাইডেড দে আর এডুকেটেড, যদি তারা শিক্ষিত হয়ে থাকে বা শিক্ষিত হলে তারা চাকরি পাবে। এই নাম্বারে বলছে ফরচুন স্মাইলস আপন দোজ হু হেল্প দেমসেলভস, অর্থাৎ যারা আত্মনির্ভরশীল, নিজেরাই নিজেদেরকে হেল্প করে, নিজেরা নিজেদের উপর যারা ডিপেন্ডেন্ট, তাদের প্রতি একমাত্র ভাগ্য সুপ্রসন্ন হয়।